তাকওয়া মানে একজন ব্যক্তি, আমি ঈমানদার, নিজেকে মনে করছি মুসলমান। এখন আমার করণীয় হলো আমার জীবনটা থাকবে তাকওয়ার উপর। কিসের উপর? তাকওয়া দুই জিনিস, সহজ কথায়, তারকুল মুনকারাত, ফি'লুল খায়রাত। তাকওয়া হলো দুই জিনিস, আল্লাহর সমস্ত হুকুম, রাসূলুল্লাহর সমস্ত হুকুম পালন করা, আল্লাহ এবং রাসূলুল্লাহর সমস্ত নিষেধ বর্জন। খালাস। তাহলে আল্লাহর হুকুম যে পালন করে, আদেশগুলো নিষেধগুলো যে বর্জন করে, এটাকেই বলে তাকওয়া, এরই বলে মুত্তাকি। আর ওই যে আগের ঈমান আর এই এখনকার এই তাকওয়া, এই দুই দৌলত, সম্পদ, নিয়ামত যার অর্জিত হলো, হাসরের ময়দানে কসম শুধু দাঁড়াবে, ফেরেশতা জান্নাত দেখায় দিবে। সিধা জান্নাত, সিধা জান্নাত, দাঁড়াবে আর জান্নাত। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। রব্বুল আলামিন বলেন, বান্দা, আমি আল্লাহ মাগফিরাত নিয়ে অপেক্ষা করছি। আমার বান্দা পাপী তাপী, ছুটে ছুটে দৌড়িয়ে দৌড়িয়ে আমি আল্লাহর কাছে আসো মাগফিরাত নিতে, আমার থেকে মাগফিরাত নাও। আর ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আসমান এবং জমিন প্রলম্বিত বিস্তীর্ণ, আমার জান্নাতেই প্রবেশ করে ফেলো। সুবহানাল্লাহ। উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলে, শোনো শোনো বান্দা, আমি আল্লাহ জান্নাত বানিয়েছি কেবল মুত্তাকিদের জন্য। কার জন্য? বলেন না কার জন্য? সবাই বলেন কার জন্য? তাহলে ঈমান এবং তাকওয়া, ঈমান এবং তাকওয়া, ঈমান এবং তাকওয়া, ঈমান এবং তাকওয়া আমার জীবনের পুঁজি, আমার জীবনের মূল অবলম্বন। এই দুইটা আমার লাগবেই। ঈমান আমার লাগবেই, তাকওয়া আমার লাগবেই, নাই তো কবরেও আমার মুক্তি নাই, হাসরের মাঠেও মুক্তি নাই, ফুলসেরাতেও মুক্তি নাই, জাহান্নাম থেকেও বাঁচার উপায় নাই, জান্নাতে যাওয়ার সুযোগ। তাহলে জান্নাতে যদি যেতে হয়, জাহান্নাম থেকে যদি বাঁচতে হয়, কি লাগবে? দুই জিনিস, ঈমান এবং তাকওয়া। বলেন, যেটা তাকওয়া এটারে কয় নেক আমল, যেটা তাকওয়া এটারে কয় আমলে সালেহ। ওয়া আমিলুস সালিহাত, এ যত জায়গায় আছে এটার যে অর্থ, তাকওয়ারও সেই অর্থ, একই কথা। যা তাকওয়া তাই আমলে সালেহ, যা আমলে সালেহ তাই কি? তাই তাকওয়া। তাকওয়া। এখন আমি যে আয়াতটা পড়ছি, এবার শুধু এইটা বলতে চাই, আপনি আমি আলহামদুলিল্লাহ মনে করেন সিদ্ধান্ত নিলাম যে আমি তো মুমিন, মুসলমান পরিচয় দেই, কাজেই আমি তাকওয়ার উপরে চলব, মানে আল্লাহর হুকুমগুলো পালন করব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমগুলো পালন করব, আল্লাহ এবং রাসূলের নিষেধগুলো বর্জন করব। এখন আমার শুধু একটা প্রশ্ন থাকবে আল্লাহর কাছে, আল্লাহ পালন করব সিদ্ধান্ত নিলাম, ওযু, গোসল, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত, দান, সাদকা, আওয়াবিন, ইশরাক, তাহাজ্জুদ, নফল, হ্যাঁ, এগুলো আমি করব। এরপরে গুনাহ, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, নাচ, গান, অশ্লীলতা, বেহায়াপনা, বেপরদিগি, নাটক, সিনেমা, খেলাধুলা, মিথ্যা উপার্জন, হারাম উপার্জন, অবৈধ রোজগার, ছিনতাই, রাহাজানি, সব কিছু আমি ছাড়ব, নেক আমল করব। এটা যদি আমি মনে করি, সিদ্ধান্ত নেই, তো আল্লাহর কাছে এবার আমার প্রশ্ন, করতে করতে চলার পথে আমল করছি, গুনাহ ছাড়ছি, কিন্তু যদি কখনো আমল ছুটে যায়, গুনাহ হয়ে যায়, তখন আমি কি আর মুত্তাকি থাকবো না? আমার তাকওয়া তো ছুটে গেল, এবার আমি কি জান্নাতি হব না? আমি কি জাহান্নাম থেকে বাঁচতে পারবো না? রব্বুল আলামিন তখন বলছে, বান্দা, তোমার সিদ্ধান্ত নেক আমল করবা, সিদ্ধান্ত গুনাহ ছাড়বা, এই অবস্থায় থাইকা যদি কখনো, এটা হইল তাকওয়ার রিমুভার, তাকওয়া যদি ছুটে যায়, তাহলে এইটাকে মুছে ঠিক করে দেওয়ার মাধ্যম হইল তওবা। কি বলেন না? তওবা। এইটাই এই আয়াত। আল্লাহ তাআলা বলেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, তোমরা সকলেই জওয়ান বৃদ্ধ নারী পুরুষ সবাই তোমরা তওবা করো, আল্লাহর দিকে ফিরে আসো। তাওবাতান নাসুহা, খাঁটি তওবা, খাঁটি ভাবে ফিরে আসো। তাহলে একজন মুমিন তওবা করতে হবে যদি গুনাহ হয়ে যায়, যদি আমল ছুটে যায়। কারণ আমাকে মুত্তাকি হতেই হবে, আমাকে তাকওয়াবান হতেই হবে, নয়তো আমি জান্নাতে যেতে পারবো না। আর যদি তাকওয়া ছুটে যায়, লিক হয়ে যায়, ছিদ্র হইয়া যায়, নেক আমল হয়ে ভুল হয়ে ছুটে গেছে। আমি আজকে 3 মাস ফজরের নামাজ পড়ি, তো আজকে একদিন আমার ফজরের জামাত ছুটে গেছে। আমি আজকে 6 মাস 5 ওয়াক্ত নামাজ পড়ি, আজকে একদিন আমার এশার নামাজ ওয়াক্ত মতো পড়তে পারি নাই। তাহলে এটা আমার ত্রুটি কিনা? কথা বলেন না কেন? আমি সর্বাত্মক চেষ্টা করি চোখ নিচের দিকে নামাইয়া রাখতে, কিন্তু আজ আমি বেখেয়াল হোক, ইচ্ছায় হোক, শয়তানের ওয়াসওয়াসায় হোক, নফসের ধোকায় হোক, রাস্তার নারী, চলার পথের সুন্দরী নারী দেখে ফেললাম। এটা আমার গুনাহ হলো কিনা? আমার তাকওয়া ছুটে গেল, আমার তাকওয়া ছুটে গেল। আল্লাহ বলে, ঘাবড়াইও না বান্দা, তওবা করো, আমি আল্লাহ আবার তোমার তাকওয়া ফেরত দিয়ে দেব, মাফ করে দেব। তওবা করো, তবে তওবা হইতে হবে খাঁটি তওবা। কি তওবা বলেন? কি তওবা বলেন না? তাওবাতান নাসুহা, খাঁটি তওবা। খাঁটি তওবা কাকে বলে? খাঁটি তওবা মানে হলো খাঁটি সরিষার তেল হাতে ডললা তওবা, ঠিক নেই? কথা বলেন না? খাঁটি তওবা 3 জিনিসের নাম। কয় জিনিসের নাম? আবার বলেন, কয় জিনিসের নাম? হ্যাঁ, 1 নাম্বার কালউ মা কান, যেই গুনাহ হলো এটা সমূলে গোড়া সহ ছেড়ে দেওয়া, উৎপাটন করা। এই 1 নাম্বার গুনাহ পরিপূর্ণভাবে ছেড়ে দেওয়া, যেটা করছি আমি, যেই ভুলটা হইছে আমার। 2, আর করব না, এই কথার উপরে মজবুত দৃঢ় সিদ্ধান্ত দেওয়া। 3 নাম্বার লজ্জিত আমি মাওলা, এ কথা বলে চোখের পানি ছেড়ে অনুনয় বিনয় করে আল্লাহর কাছে মাফ চাও। এ কয়টা হইল? ওই আমার শায়েখের কথা আবারও বলি, হযরত বলছেন চ আকার চা, এটা কি না? চা না, বরং চা পাতা, চিনি, ফানি, এই 3টা মিললে হয় কি? চা। ঠিক, পিছনের গুনাহ ছেড়ে দিলাম, আর করব না, ওয়াদা দিলাম, লজ্জিত মাওলা মাফ চাইলাম। এই 3টা যখন একসাথ হয় তখন এটারে বলে তওবা। তওবা আল্লাহ তাআলা তখন 4 নাম্বারটা, আমি বলছি কয়টা? 3টা ছেড়ে দিলাম, আর করব না, ওয়াদা দিলাম, লজ্জিত মাওলা মাফ চাইলাম। আল্লাহ বলে 4 নাম্বারটা, বান্দা আমার থেকে শোনো, আমি আল্লাহ মাফ করে দিলাম। তবে শর্ত হলো তুমি 3টা বুঝায় দাও, 4 নাম্বারটা আমি বুঝাই দেব। তুমি 3টা বুঝায় দাও, তুমি বলো মজবুতির সাথে যে আমি এই গুনাহ করব না, আমি আর করব না, আমি ছেড়ে দিলাম, আর করব না, ওয়াদা দিলাম, আমি লজ্জিত মাওলা মাফ চাইলাম, বিনিময়ে আমি আল্লাহ ওয়াদা দিলাম, তোমার গুনাহ যদি আসমান পরিমাণ হয়, সমুদ্রের ফেনা পরিমাণ হয়, জমিনের বালুকণা পরিমাণ হয়, গাফারতু লাকা ওয়ালা উবালি, কোনো পরোয়া না করে আমি মাফ করি। এই আজকে এটাই কথা আমার বন্ধু। তওবা ছাড়া, জীবনটা সুন্দর করা ছাড়া, নিজেকে পরিপূর্ণ মুসলমান বানানো ছাড়া, তাকওয়া ছাড়া আখিরাত মিলবে না। আখিরাত মিলবে না, কবর মিলবে না, পরকালের সুখ মিলবে না, দুনিয়ার স্বস্তিও মিলবে না, দুনিয়ার নিরাপত্তাও মিলবে না। অতএব দয়া করে প্রত্যেকের মূল চিন্তা উচিত, আমার ঈমান সুন্দর হলো কিনা, আমার তাকওয়া ঠিক আছে কিনা। যেখানেই ত্রুটি সেখানে তওবা দিয়ে নিজের তাকওয়াকে ঠিক করে নেওয়া, তওবা দিয়ে মুছে নেওয়া, এটা আমাদের জরুরি। দেখেন অনেক মানুষ, ওই আপনারা আমি পরিষ্কার বলি, রাগ হইয়েন না, কাউরে ছোট করার জন্য না, আমি বুঝানোর জন্য বলতেছি। মূলত কোন মুসলমান এটা যদি না বোঝেন, তওবা কিন্তু এই 3টারে কয়, ছেড়ে দিয়া গুনাহ, আর করব না, ওয়াদা, লজ্জিত হয়ে মাফ চাওয়া। কিন্তু আমনে মুখে বিড়ি খাইতে আছেন, আমনে কোন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, কিটা কি আস্তাগফিরুল্লাহ, কি রাস্তাগুলো? বিড়ি, আপনার মুখে দিয়ে বিড়ি, পকেটে সুদের টাকা, আমনে কোন আস্তাগফিরুল্লাহ। আমনের ঘরে চলে রঙিন টেলিভিশন, আমনে কোন আস্তাগফিরুল্লাহ। এটা কিসের আস্তাগফিরুল্লাহ?
এরকম আস্তাগফিরুল্লাহর উরফে আস্তাগফিরুল্লাহ, এমন আস্তাগফিরুল্লাহর উপরে কি